চশমাটা পরেছি, এরকম লাগছে আমাকে। চ্যানেল তামিদের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন বাজে যায় 9টা। এখন আমি যাবো পড়াতে। আর আজকে আমাদের কলেজে নবীনবরণ, যেটা তোমাদের কালকে বলেইছিলাম। তো ঠিক ছিল না যাবো কিনা, তো হঠাৎ করেই প্রিয়া ফোন করে বললো যে আজকে ওর বোনেরও নবীনবরণ আছে, তো ওরা যাবে, তো ওদের সাথে চলে যাবো। তো ভেবেছিলাম যে যাবোই না, কারণ একা একা হয়ে যাবো, যদি ভালো লাগছিল না। তো ওরা যেহেতু যাবে সেজন্য আমি যাবো। তো চল আগে পড়িয়ে চলে আসি, এসে চান টান করে রেডি হয়ে যাবো কলেজে নবীনবরণ দেখতে। আর কালকে আমাদের সোশ্যাল আছে, আজকেও 2-3 জন গায়িকা ও গায়ক গাইবে, গান হবে, তার সাথে কালকে হবে, মানে মেন সোশ্যালটা কাল, আজকে নবীনবরণ। তো কলেজে যাবো, চল এখন চট করে পড়িয়ে চলে আসি, এসে রেডি হবে। যে আমি এখন রেডি হয়ে গেছি, তো পড়িয়ে এসে স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছি। তো এখন আমি যাব কলেজে, আজকে কি নবীনবরণ, আমি ভুল করে সোশ্যাল বলে ফেলছিলাম। তো আমি রেডি হয়ে গেছি, জাস্ট খালি খাবো, মা রান্না করছে, খেয়ে দিয়ে বেরোবো। তো চলো তোমাদের একবার ফুল আউটফিটটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার আউটফিট, তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দিস ইজ মাই আউটফিট। এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, তো চলো আগে যাবো পিয়াদের বাড়ি। পিয়াদের বাড়িতে সুমনা আসবে, সেখান থেকে পিয়া, আমি আর সুমনা 3জনে মিলে যাবো। যে আমি রেডি, তো চলো যাওয়া যাক এখন। আমি এখন পিয়াদের বাড়ি চলে এসেছি, তো সুমনাও নিচে চলে এসছে, যাবো। আর আগে একবার পিয়ার চশমাটা পরে দেখে নিই কেমন লাগে। পিয়ার চশমাটা পরেছি, এরকম লাগছে আমাকে, একটু অন্য লাগে, ভালো লাগে রে, ওর মুখে ভালো লাগে না একদম। চলো এখন নামা যাক। চল চল তুই চল, তোকে দেখতে হবে না, তোকে দেখাইনি, চল। আমি দেখাইনি তোকে, চল না রে বাবা। তারাও আরেকজন চলে এসেছে, সঞ্চিতা, সরি সুমনা, সঞ্চিতা তো আসেনি। আমরা 3জনে যাবো, স্নেহাও আসেনি, স্নেহার আজকে একটা পরীক্ষা আছে, এই জন্য। এই যে কোথায় গেলি তুই, তোকে দেখা যাচ্ছে পিয়া, আর এখানে সুমনা। ঘোরো একবার ম্যাডাম, এই যে অনেকদিন পর দেখা হয়েছে, ভালো আছে? এই যে অনেকদিন, কিরম সাজিয়েছে কলেজ, ভালো লাগছে বেশ দেখতে। আর এই যে কলেজের ভেতরে চলে এসেছি, আর দেখো এখানে কত ফুচকার স্টল বসেছে, আর চারিদিকে মিনিচার দেওয়া আছে, যেহেতু আলো আছে সেজন্য ওগুলো এখন জ্বলছে না। তো যখন আমরা ফিরবো তখন নিশ্চয়ই জ্বলে যাবে, তো তখন তোমাদের আবার দেখাবো। সো এখানে ভয়েসটা আমাকে দিতে হচ্ছে, কারণ যেহেতু গান চলছিল, তো গানতে কপিরাইট পড়ে যাবে, তো সেই জন্য এখানে আমি ভয়েস দিচ্ছি। তো এখানে সাউন্ডটা অফ করেই রেখেছি, তো তোমরা এমনিই দেখে নাও, আর আমি এখানে একটু মিউজিক অ্যাড করে দিচ্ছি। পঁচিশ ও 26 বর্ষের শুভ সূচনা ঘটালেন আমাদের আমতা কেন্দ্রের বিধায়ক। এখন আমরা বসে আছি, আর সুমনা এখন গেছে টিফিন আনতে, তো ওকে আমরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছি টিফিনে। এই যে প্রিয়া আর আমি এখনো বসে আছি, এখানে প্রচণ্ড প্রচণ্ড রোদ তাকানো, তো এখন অনুষ্ঠান আরম্ভ হয়নি। আমার মাথাটা গেল তোকে। সংস্কৃত মেজর 5th সেমিস্টার থেকে পাবে এই যে টিফিন, ঘোষ, এবং 3 ইয়ার বিকম 3rd সেমিস্টার থেকে পাবে রিমি সাহা। দেখ গোলাপটা ভালো তুলে দেবেন সম্মাননীয় গ্রন্থাগারিক শ্রী অরূপ ধারা মহাশয়। দেখতে ভালো লাগছে, এটা পিয়া নেবে। বলুন, ও তো নবীনবরণ একবারে আসে না, প্রথমবার চাস নবীনবরণ। আপনার নবীনবরণের টিফিনটা কেমন লাগছে বলুন? কি দিয়েছে দেখ আগে, তুই খোল না। এনসিসি ক্যাডেট যেখানে টিফিন দিয়েছে 2025। আচ্ছা ফুলটা খোল, জলের বোতলের জায়গাটা, হ্যাঁ এরকম জায়গাটা ভালো। দীপালি গুই অনুপস্থিত। কি দিয়েছে এটা দেখি স্যার? ও ক্যালেন্ডার দিয়েছে, নেবে রেখে দে, এনে টিফিনটা খোল। ওর হাতে আমরা পরে পুরস্কারটি তুলে দেব। এরপর সুপার অ্যাচিভার, সমস্ত পুরস্কার প্রাপকদের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপক হিসাবে বটানি অনার্সের মহাশ্বেতা প্রামাণিক ও পুরস্কৃত হবে। সমস্ত পুরস্কার প্রাপকদের মধ্যে সেরা পুরস্কার প্রাপক হিসাবে পুরস্কার তুলে দেবেন সম্মাননীয় ডক্টর নির্মল মাঝি মহাশয়, উপস্থিত থাকবেন সম্মান।
পালিয়ে যাচ্ছে আমাকে বাদ দিয়ে, আমাকে ছেড়ে রেখে চলে যাচ্ছে। দেখ চল আর এই যে আসার সময় একটু চাউমিন এনেছিলাম, তো ভাই বায়না করেছিল, তো এখন আমরা চলো চাউমিনটা খেয়ে নিই। চলে এসেছি অনুষ্ঠান থেকে। তো আজকে অনুষ্ঠানে অনেক মজা হয়েছে, তো বন্ধুদের সাথে আবার অনেকদিন পর দেখা হলো, তো অনেক মজা করেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এখনের জন্য টাটা বাই বাই, আবার দেখাবো পরবর্তী ভিডিও।